ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর পাল অ্যাট 2024। আজ আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন শিবপুর। তোমাদের সব দেখাবো, কোথায় কিভাবে কখন পৌঁছাবো, কিভাবে করবো, কিভাবে ঘুরবো, কি আছে সব দেখাবো। ওকে, থ্যাংক ইউ। আত্মীয় স্বজন মিলেই 18 জন। একটা কাজ করি, আজকে আমরা যাচ্ছি, আমরা দুজন, দিদি এবং জামাইবাবু এবং আমার ফ্যামিলি, ছেলে এবং ওয়াইফ। তো এখানে আজকে দিদির গাড়িতেই যাচ্ছি, জামাইবাবু ড্রাইভ করছে। এইভাবেই অল্প লোক নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি, জাস্ট উইকেন্ড টাইমটা পাস করছি। চলো ঘুরে আসি। বলুন যে আপনি ভোপালে চালিয়েছেন, এমপিতে, আর কলকাতায় চালাচ্ছেন এখন, তো আপনার ডিফারেন্সটা কি? মেইন হচ্ছে যে ভোপালে রোড বড়, ট্রাফিক ডেন্সিটি কম। কলকাতায় হচ্ছে রোড ছোট, ট্রাফিক ডেন্সিটি অনেক বেশি। কিন্তু কলকাতায় যেটা খুব একটা সুবিধা, যেটা আমার খুব কনভিনিয়েন্ট লাগে, সেটা হচ্ছে এখানে মোটামুটি লোকেরা, পুলিশের যে ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আছে, দ্যাট ইজ ওয়ার্কিং, খুব ভালো কন্ডিশনে চলে এবং মেনে চলে, সাধারণত মেনে চলে লোকেরা। আর ভায়োলেশন হয়, কিন্তু ভায়োলেশন সেরকম নয়। আচ্ছা, ভোপালে কি হয়, এরকম মানে ট্রাফিক ভায়োলেশনের মাত্রা অনেক বেশি। যাবে নাকি ও পালিয়ে যাবে সেদিন। হ্যাঁ, তারপর এটাই হচ্ছে মেন আর কি। আচ্ছা আচ্ছা, এছাড়া সিগন্যালের ব্যাপারটা কি? সিগন্যালটা মানে এখানে কলকাতার মানে ভোপালও সিগন্যালের অবস্থা মোটামুটি একই রকমের কলকাতার মতো। কলকাতা একটু বেটার, কলকাতা একটু বেটার, সিগন্যালিং সিস্টেম বেটার। কিন্তু কলকাতার সিগন্যালের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ভিজিবিলিটি। সিগন্যাল কোনটা কোথায় আছে, কোনটা গাছের তলায় আটকে যাচ্ছে, এটা একটা বড় সমস্যা। শুধু একটা জিনিস কি, যেমন ধরুন আপনি এখন চালাচ্ছেন মিডল করে এই রাস্তাটা, টু ওয়ে, আপনি যে কোনো একটা চয়েস করতে হবে। যেমন আপনাকে বাদিকে সিগন্যাল হর্ন দিচ্ছে যে যাওয়ার জন্য, আপনাকে ডান দিকে চলে যান, দ্যাট ইজ আপনি বাদিকে চলুন বা ডান দিকে চলুন, একটা ওয়ে ফলো করতে হবে, ফলো করতেই হবে। তার মানে সবাইকে সে ইন্ডিকেটর দিয়ে বেরিয়ে যাবে, সিধা চলে যাবে, ইন্ডিকেটর দিয়ে বেরিয়ে যাবে। ওকে, ফ্লাইওভার বিদ্যাসাগর সেতু ধরবো। আমরা তো ভেবেছি যে ওই ইউটিউবার যেটা আছে ফ্যামিলি নিয়ে করে, মানে গাড়ি থাকতে হবে, আর যদি গাড়ি না থাকে ওরাও ওরকম ভাবেই করে বছর একবার। আর নাহলে যাদের গাড়ি আছে কিন্তু ফ্যামিলি থাকতে হবে, তো ওদের সাথে একবারই রাইট হ্যান্ডে নেওয়াটা বোধহয় বেটার হবে। একদম 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 রাইট হ্যান্ডে এই জন্য মনে হচ্ছে বাঁ দিকটাতে বোধহয় শালিমারের দিকে চলে যায়, রাইট। আমার আইডিয়া নেই, দু চারবার আসলে না না এই বাইক একাও যায়, অনেকে যায়, তারা খুব কম। সাধারণত লোকেরা একটু 2-3 জনের গ্রুপে করে যায়। আমরা বাইরে বাইরে গেছি যে অ্যাটলিস্ট যখনই গেছি 2-3 জন গেলে একটু সুবিধা লাগে। আজকে ঘন্টা দুয়েক চালালো, ও আরেক ঘন্টা দুয়েক চালালো বা চালাক একটু, কিন্তু একটু তো মনে কনফিডেন্স যে ঠিক আছে, সেটা চালিয়ে বের করে নিয়ে চলে যায়। আরেকটা দেখেছিলাম যে 4জনই যাচ্ছে, ওরা কাশ্মীর যাচ্ছে গাড়ি নিয়ে, 4জনই যাচ্ছে বন্ধু, 4জনই কিন্তু চালাতে পারে। হ্যাঁ, ওরা অল্টারনেটিভ করে চালিয়ে চলে গেছে, গাড়ির একটা করে নন স্টপ চালিয়ে গেছে। চা খেতে, হোল্ড করতে, যেখানে যেখানে দাঁড়াবে, চা খাবে, ভাত খাবে, লাঞ্চ করবে, সব যাবো বললাম, যাবো চলো। কি হবে তাহলে? কত খারাপ রোড যাবো, দার্জিলিং যাবো শিলিগুড়ি হয়ে। না, শিলিগুড়ি পর্যন্ত শিলিগুড়ি গেলে দার্জিলিং কতটা? দার্জিলিং সাইডে তো আমি দার্জিলিং গেছি, তো ওটা ভাই আমি চালাবো না, আমি না পারবো না না, মানে ওখানে এই রোডের মধ্যে মানে ম্যানেজ করা যায়। অ্যাকচুয়ালি কলকাতা শহরের রাস্তা না চিনলে আপনি কোনোভাবেই একটা রাস্তা থেকে ঠিকভাবে যান, একটু বেরিয়ে গেলেন, হয়তো এমন রাস্তাতে যাবেন আপনি, সেটা বেরিয়ে পাস করে নিলেন, তখন হবে কি, আপনাকে ইউটার্ন দিয়ে অনেকটা দূরে গিয়ে ইউটার্ন দিয়ে আসতে হবে, অনেকটা ইউটার্ন দিয়ে আসতে হবে, যেটা আপনার কল্পনাতীত। সুতরাং এখানে আপনাকে ওভাবেই করতে হবে আর কি, রাস্তাটা চিনতে হবে।
আর কোথাও বেরোতে না না আরো আছে আগে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট বটানিক্যাল গার্ডেন, প্রথম গার্ডেনটা হচ্ছে কিউ গার্ডেন, যেটা ইংল্যান্ডে আছে। এটা একর কত বললে 273। 273 একর রাইট লেফট সাইড এখানে এই ধরনের 26টা লেক আছে, প্রত্যেকটা ইন্টার কানেক্টেড গঙ্গার সঙ্গে। আর এখানে স্যার মানে কি বলবো, মানে ভিড় প্যাসেঞ্জার থাকে, মানে সেই সেলফি তুলতে বা টিকটক বানাবে তো বাড়ি আমরা করে যেতে হবে, ও করবে না। আপনাকে সরে যেতে হবে কিন্তু ও সরবে না রাইট রাইট এটা হচ্ছে আপনার কেন্ট্রি বেদ গাছ, ফার্নিচার তৈরি হয় বেদ গাছ, বেদ রান দিকে বেদ বেদ স্যার, বেদ গাছ বেদ গাছ আমরা আমরা পুরো একটা ফ্লেক্সিবল হই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ আমরা ছেলেদের অবশ্যই 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 আমরা ছেলেরা একটু ফ্লেক্সিবল হবো মেনে নেবো অনেক কিছুতে মেনতে মেহগনি এভিনিউ, বোথ সাইড মেহগনি ট্রি, ঠিক আছে, এগুলো আপনার এক্সপেন্সিভ হয়। মেহগনি টি তো হবে মেহগনি গাছ স্যার অনেক দামি হয়। বাঁদিকে হচ্ছে ব্যাম্বুজন, সামনে হচ্ছে বুদ্ধা ভ্যালি ব্যাম্বু, ভেতরে চাইনিজ, নেক্সট ওয়ান গোল্ডেন, মোর দেন 25 পিসেস ব্যাম্বু আছে। গোল্ডেন ব্যাম্বো ব্যাম্বু আচ্ছা আচ্ছা এই যে গোল্ডেন ব্যাম্বো মোর দেন 25 মোর দেন 25 একদম একটাই ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়া কয়টা থেকে কয়টা আপনার খোলা আছে কটা পর্যন্ত? হ্যাঁ সবসময় খাবার অ্যাভেলেবেল থাকে রাইট এটা হচ্ছে আপনার পাইন ট্রি, ডান দিকে হচ্ছে পাইন গাছ, পাইন এই যে পাইন ট্রি গাছ এই ক্লাইমেটে পাইন হয় না, কিন্তু এখানে হয়েছে। আচ্ছা এখানে ইউনিক। ডান দিকে আসছে হিবিস্কাস সেকশন, ভ্যারাইটিস অফ জবা ফুল, হিবিস্কাস। হেভি স্কেচ আচ্ছা হ্যালো, হ্যাঁ বিউটিফুল ফুড এই যে এখানে গঙ্গা কানেক্টিং গঙ্গা আমার এই নাম্বারটা না 700 দিয়ে ফোন করছে, 702 ফোন করছে, ওখানে নম্বর দেয়া আছে, ওটা ওই এটাই গাড়ি। না 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 স্যার, 70 লাস্টে 702 ওই নম্বরে ফোন করুন, ওটা ওই গেটের গাড়ি স্যার, এটা হাওড়া গেটের গাড়ি। হ্যাঁ লাস্টে আছে। এটা হচ্ছে গঙ্গা রিভার, এখানে হুগলি বলা হয়। বাঁদিকে গ্যাঞ্জেস রিভার, এখানে হুগলি বলা হয়। অপোজিট হুগলি হুগলি অপোজিট সাইড ক্যালকাটা পোর্ট। অপোজিট ক্যালকাটা পোর্ট আচ্ছা ওটা ক্যালকাটা পোর্ট। হ্যাঁ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তার একটু এদিকে হচ্ছে কলকাতা বন্দর বজবজ। আচ্ছা এটাই বজবজ, থার্মাল পাওয়ার প্ল্যান্ট বজবজে এটা ডান বজবজে দিকে হচ্ছে আপনার এই যে এর থেকে বড় আসবে ডান দিকে। না না এটা সাপ্লাই, এই যে এটা আমি এটা বলে নি। ডান এই যে উনি বলছে হ্যাঁ এর থেকে স্যার এর থেকে ভালো আছে, এর থেকে বড় ভালো। ডবল আসবে স্যার, এর থেকে বড় আসবে স্যার। হ্যাঁ স্যার ও আচ্ছা দেখেন 20 কিলো ওয়েট ক্যারি করতে পারবে, অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়। এর মধ্যে বাচ্চা রাখলে অনায়াসেই তার ফুল তোলা যায়। আচ্ছা ওটা ওজন না, ওটা- হোল্ড করতে পারবে, ক্যারি করতে পারবে, ক্যারি করতে পারবে একটা বাচ্চাকে ক্যারি করতে পারবে ডুবে না, আরো বেশি ক্যারি করতে পারবে। হোয়াইট পদ্মটা তুলে দে হোয়াইট পদ্মটা গাঁদা ফুলের চাষ ডান দিকে একটা সুড়ঙ্গ আছে, এই টানেল এই তলা দিয়ে যাওয়া যায় ওই পারে। স্টিল ওয়ার্কিং, অনলি অথরাইজড পারসন যেতে পারবে। ওহো এই ঘরের তলা দিয়ে একটা সুড়ঙ্গ আছে, যেটা ওই থার্মাল পাওয়ারে যাওয়া যায়, আচ্ছা এখনো কাজ করছে, অনলি অথরাইজড পারসন যেতে পারবে। আচ্ছা ভাই ও মানে মেট্রোর মতো। মেট্রো মতো মেট্রো অনেক আগে হয়েছে, 200 বছর আগে হয়ে গেছে। এটা 200 বছর আগে হয়েছে দারুণ
কেবল লাইন আছে বলেছিল না? একদম একদম পুরো হাওড়া এলাকা পুরো কেবল লাইন মানে সাপ্লাই করছে। কেবল লাইন গেছে। এটাই কেবল মানে এটা হচ্ছে আপনার পাম এভিনিউ, বোথ সাইড পাম ট্রি, এবার রয়্যাল পাম এভিনিউ সুন্দর লাগছে। ফটো আসবেন হেঁটে এসে, ও আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা, দেখে নিন পুরোটা। হ্যাঁ হেঁটে এসে ফটো তুলবো, রাইট রাইট রাইট, ঠিকই বলেছে। ওর জন্য বিউটি আসবে ওখান তখন। এরকম অনেক জায়গা আছে, সুন্দর লাগবে। একটা জায়গায় রোজ গার্ডেন, ওখানে তো রোজ হয়ে গেছে অলরেডি, খুব সুন্দর সুন্দর রোজ গার্ডেনটা রোজ হয়ে গেছে না? প্রচুর, হ্যাঁ প্রচুর হয়ে গেছে। ডিসেম্বর। এখানে ওটা উৎসবটা শেষ হয়ে গেছে কিন্তু হ্যাঁ ফ্লাওয়ার এক্সিবিশন না না হয়নি, ফেব্রুয়ারিতে হয়। ফেব্রুয়ারিতে। এই আশেপাশে কালো টমেটো দেখেছেন, কালো টমেটো, ওটা লাল আর সবুজ হয় তো, হুম, কালো হয় টমেটো হয়। কালোটা হয়েছে এখনো আছে? আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশন, ভ্যারাইটিস অফ ওয়াটার লিলি অ্যান্ড লোটাস। না অ্যাকচুয়ালি অনলি বটানিক্যাল স্টুডেন্ট এলাও সব জায়গাতেই পারমিশন। পারমিশন নিয়ে। জিঞ্জার সেকশন, সামনে বড় পাতাগুলো এলাচ, এটা আদা, ওইটা হলুদ, এখান থেকে তেজপাতা। হুম, হুম। আচ্ছা, সব জিঞ্জার এখানে। এটা হচ্ছে আপনার গেস্ট হাউস, যারা বটানি নিয়ে পিএইচডি করছে তারা স্টে করতে পারবে। কতদিন স্টে করতে দেয় ওদেরকে? তিন দিন ডিপেন্ড করে তাদের স্টে করতে চায়। রিকোয়ারমেন্ট হিসেবে দেবে। রিকোয়ারমেন্ট হিসেবে দেবে, স্টাডির ব্যাপার তো। ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট সব জায়গায় সব সময় আছে। ডান দিকে হচ্ছে ম্যাড ট্রি, পাগল গাছ। হ্যাঁ, সামনে গাছটা আগে আইডেন্টিফাই করুন, সামনে গাছ কোনটা। সামনে এটা। একদম। হ্যাঁ। তো এই গাছটা হচ্ছে ম্যাড ট্রি, পাগল গাছ। কারণ হচ্ছে এই প্রত্যেকটা পাতা ডিফারেন্ট, একটার সঙ্গে একটা পাতা ম্যাচ করবে না বা সিমিলার নয়। সাপোজ 5000 পাতা আছে, তো 5000 পাতা ডিফারেন্ট ভ্যারাইটির দিক থেকে, মানে হ্যাঁ দিন তো তুলুন, মানে এটা হচ্ছে সাইজ এন্ড শেপের দিক থেকে। পাগলের সামনে একটা পাগলের মতো দাঁড়ায়। আমরা পাতা দেখতে পাচ্ছি পাগলের সামনে হ্যাঁ এটা দিস ইজ ম্যাট্রি। বিভিন্ন পাতার ডিফারেন্স আছে, ডিফারেন্স পাতা, বিভিন্ন পাতার ডিফারেন্স, এই জন্যই ম্যাট্রি বলে। বাহ ফাইন, চল। হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য তো বোটানিক্যাল গার্ডেনে আসা, বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের। ওটা পোকা ধরেছে। কোনটা কল্পতরু গাছ বলছে? ও দিস ওয়ান, এটা কল্পতরু গাছ, এটা কল্পতরু গাছ দেখিয়ে দে বাস। হুম, বাবা বেসাধ্য কি! এখানে কত হাজার গাছ আছে জানে মোটামুটি? 15,000 পিসিস আছে। টোটাল বোটানিক। গাছ বলতে পারবো না, কিন্তু 15,000 পিসিস আছে, মানে ধরনের গাছ আছে। হ্যাঁ বড় 15,000 গাছ তো মিনিমাম। মিনিমাম স্পিসিসে একটা করে যদি তুমি ধরো, হ্যাঁ 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 হ্যাঁ, মোটামুটি সব ধরো। কাউন্টলেস এ বলাটা। বলেছি বলে এই কাজটা বলেছি। এগুলো ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স জোন না, বড় আছে কোনটা? আচ্ছা ম্যাট্রিক না একটুই ছোট ছোট আছে তো ম্যাট্রিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্ড এলাও করে। এখানে কার্ড এলাও করে না, এটা হচ্ছে মানে মানে নিজেদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা গাড়ি ঢুকলো শুধু। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গল ঢুকাবে না, ইন্ডিয়া ঢুকাবে। এটা তো সেন্ট্রালের আন্ডারে না? ওয়েস্ট বেঙ্গল খুব রেয়ারলি ঢোকে। হ্যাঁ হাই ফাই না, বোটানিক্যাল গার্ডেন কি সেন্ট্রালের আন্ডারে? সেন্ট্রালের আন্ডারে।
এই তো গ্রেট বেনিয়ান ট্রি এদিকে এদিকে সম্ভবত ওই গাছ জায়গাটা। সামনে যে মনে হচ্ছে হুম, জঙ্গলের মতো ওটাই। হুম। পাহাড় লাগছে। আমি যখন এসেছিলাম কত বছর আগে শুধু ভেতরে ঢোকার মানে গাছটাকে টাচ করতে পারতাম, এখন তো ধরতে দিচ্ছে না। হ্যাঁ ওটাই এখন কোনো টাচ করতে দিচ্ছে না। বাঁদিকে হচ্ছে আপনার ক্যানন বল ট্রি। আচ্ছা এই গাছগুলোকে বলা হয় ক্যানন বল, নাগচম্পা, নাগকেশর, নাগলিঙ্গম এই গাছটার নাম। এর মধ্যে গোল গোল ধরনের ফ্রুট হয়, যেগুলো গোলার মধ্যে দেখতে হয়। যে ক্যানন বল লাগানো আছে, আচ্ছা ঠিক আছে। ফ্রুটটা এদের ইংরেজি নাম হচ্ছে ক্যানন বল ট্রি, কেন বাংলায় নাম হচ্ছে নাগচম্পা, নাগকেশর, নাগলিঙ্গম নাম। আচ্ছা এগুলি খাওয়া যায় না? না 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 এগুলি এমনি বানিয়ান ট্রি, পুরোটা একটাই সিঙ্গেল গাছ। এটা একটাই গাছ, সেখান থেকে বিভিন্ন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম আছে। এর যে মেইন গোড়াটা ছিল সেটা ছিল 16.5 মিটার, যেটা কেটে দেওয়া হয়েছে, ভাঙ্গা কারণে কেটে দেওয়া হয়েছে। আর এর মধ্যে আছে ওভার 5000 ক্রপ রুট ব্রাঞ্চেস, যেগুলো স্টিল গ্রোয়িং, এখনো বাড়ছে। তো এখানে আপনারা নিয়ে পড়বেন, যখন যাবেন ফোন করবেন, নিয়ে যাবো। ঠিক আছে? বাবা আছে ভিতরে ঢুকিয়ে দেবে না এখন? না 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 এখন না, কোথাও কোথাও ভিতরে যাওয়া যাবে না। বোটে- ডান দিকে বলে দিই, ডান দিকে আছে রোজ গার্ডেন, আচ্ছা বাঁদিকে আছে রিভার ক্যাকটাস হাউস, আচ্ছা আর আছে ওয়াশরুম ওইটা, আচ্ছা ঠিক আছে। আর ডান দিকে আছে আপনার নেচার টেল, আপনার চাষ বাগান, মানে টমেটো ফটো আছে। ভালো এগুলো তো আমাদেরকে নিয়ে যেতে পারবে না ওখানে? না, ওখানে অ্যালাউ নেই স্যার, ওখানে ছিল ও না, আচ্ছা এখানে বললেন না। এখানে বলতে লাস্ট অ্যালাউ এখান। একসাথে বাগান দেখবো। আমি গাছ The Great Banyan Tree. রেখে দাও ওই দাদরটাকে রেখে দাও, তোমরা পরের দিন নিজেরা ওরা কথা দিবে। ও তুমি ওই কথাটা তুলে নিয়েছো, কথাটা রয়েছে। Enjoy everybody. হ্যাঁ দিদি আর মনিকা একসাথে বসে ওদের ফটো শুট হচ্ছে, ফটো শুট করছে এরা। হুম এটা কি ট্রি বলে এমনি? বোগেন বিলিয়ান বাগান। কি নেই এখানে, সব বিভিন্ন ধরনের ফুলের সমারোহ। কি ফুল নেই এখানে।
তো বাপের ঘর বিভিন্ন ধরনের গোলাপ। মাই গড, সবচেয়ে ভালো দুটো মাথার মতো লাল দেখলাম একটু দারুণ এসছে দারুণ এসছে ও মাথার উপর দিতে না তুমি দাঁড়া সবচেয়ে ভালো দুটো মাথার মতো লাল দেখলাম একটু দারুণ এসছে দারুণ এসছে ও মাথার উপর দিতে না তুমি দাঁড়া হ্যাঁ, বাঁধাকপি, লেটুস পাতা, ব্রোকলি, এগুলি এক্সিবিশন ফর এক্সিবিশন। ব্রোকলি, শাকালু, এটা শালগম, এটা শালগম না, শালগম, শালগম। ওই যে ওখানে এটা বেগুন, শালগম, হ্যাঁ। এগুলো কালো টমেটো, খুব রেয়ার এগুলো পাওয়া। মার্কেটেও তো কখনো দেখিনি, যদিও হয় পাওয়া যায়, এটা শুনেছি পাওয়া যায়। হলদে টমেটো, বেবি টমেটো, হলদে টাইপের হবে এটা। মানুষ রান্না করে নিয়ে আসে মানে খাওয়া যাচ্ছে জানা গেল নিয়ে আসলে না এখানে ঘরে বসে আরামসে খাওয়া যায়। না, এখানে আজকে সারাদিনই বোটানিক্যাল গার্ডেনে ঘুরবো, বিভিন্ন জিনিস দেখাবো, বিভিন্ন ফুল, সবজি, গাছ, গাছ সম্পর্কে জানা, নেচার এবং অক্সিজেন কি জিনিস হয় এখানে, একদম ব্রেথ নেওয়া ইজি ইজি ওয়ে টু ব্রেথ। এবং মনে হচ্ছে যেন যে কলকাতা থেকে এখানে ডিস্টেন্সের সাথে ব্রেথের ডিস্টেন্সও অনেক বেশি। ওখানে অনেক দূর থেকে ব্রেথ নিতে হতো, এখানে যেন সাথেই পাচ্ছি অক্সিজেন। এই অক্সিজেনটা শুধু একমাত্র সবুজ পাতা, গাছের সমারোহ, এই জন্যই। কলকাতাতে সব গাছ কেটে ফ্ল্যাট হয়ে গেছে, আর কোনো গাছ, সবুজ গাছ নেই। তাতে খুব অক্সিজেনের অভাব হয়। হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, সবাই টাটা দাও। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আরে বাবা, খেয়ে দিয়ে সবাই একদম রেস্ট পজিশনে চলে এসছে। এদের বাঙালি খাওয়ারের পরে ঘুমাবে। এই তো বসে বসে ঘুমাও, আর কি করবে, বসে বসে ঘুমাতে হবে। ওকে, এই ক্যাফেটেরিয়া পাশে।
বোটিংও আছে, বোটিংয়ের চার্জন করে নেয়, 30 মিনিট সময় নেয় মোটামুটি। এটা হচ্ছে ক্যাকটাস হাউস। আমরা দেখবো এর ভেতরে কি কি ক্যাকটাসের কি কত প্রজাতির থাকবে, দেখি। ফুল, এই পামটি তাল গাছ 8-10 মাথা, 10টা মাথার পামটি দেখো, একটা গাছে 10টা মাথা। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। আপনাদের এখানে আসারও আমন্ত্রণ রইল, সাথে আগামী ভিডিওর জন্য ওয়েট করুন। ধন্যবাদ।